হয়ে গেল। হ্যাঁ, এবারে তুমি শাঁখ বাজাবে, একটা লক্ষ্মী আর একটা সরস্বতী। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজ তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর দিনটা ঠিক কেমন কাটিয়েছিলাম। তো প্রথমেই সকালে উঠে আমি পেখমকে রেডি করিয়ে দিয়েছিলাম, স্নান করিয়ে। তারপর নিজেও রেডি হয়ে চলে গেছিলাম পেখমকে নিয়ে পেখমের টিউশন টিচারের বাড়িতে, কারণ ওদের বাড়িতে প্রত্যেক বছরই সরস্বতী পুজো হয়। আর এই বছর সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর দুটোই একই সঙ্গে পুজো হচ্ছে। আর এটার গল্পও না তোমাদেরকে ভিডিওটার মধ্যেই বলবো, কারণ এই দুটো ঠাকুর একই সঙ্গে একই দিনে পুজো হওয়ারও একটা গল্প আছে ওদের বাড়িতে। আর এইদিকে দেখো পুজোটা কিন্তু শুরু করে দিয়েছে, তার কারণ আজকে কিন্তু সময় আছে 9টা থেকে 10টার মধ্যেই আজকে পুজোটা কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু পঞ্চমী কেটে যাচ্ছে, সেই জন্যেই অনেকেদের পুজো কিন্তু কালকেও 12টার পর থেকে করে নিয়েছে, কারণ 12টার পর যেহেতু পঞ্চমী পড়ে গেছিল, সেই জন্যে কিন্তু অনেকদের পুষ্পাঞ্জলি কালকেই হয়ে গেছে। যেমন আমার একটা ননদিনী ওর মামার বাড়িতে কিন্তু কালকেই ও অঞ্জলি দিয়ে দিয়েছে, আর আমাকেও জানিয়ে দিয়েছিল যেন আমি পেখমকে নিয়ে 9টার মধ্যেই অঞ্জলিটা দিয়ে দিই। আর সেই জন্যেই আমি পেখমের দিদিকে বলে রেখেছিলাম যে তোমাদের বাড়িতে তো সকাল সকাল অঞ্জলি হয়ে যাবে, তো আমাকে একটু ফোন করে জানিয়ে দেবে বাবুন ঠাকুর চলে আসলে। তো সেই জন্য আমাকে পেখমের দিদি জানিয়ে দিয়েছিল সকালবেলায় 8টাতেই চলে আসছিল ওদের ওখানে বাবুন ঠাকুর। তো সেই জন্য আমি পেখমকে নিয়ে 8টা 20তে বাড়ি থেকে চলে যাই। তো ওদের বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে, তো সেই জন্য আমরা হেঁটেই চলে গেছিলাম। আর ওদের বাড়িতে গিয়ে যখন পৌঁছই তখন দেখছি ওদের ঘর ডুবানো চলছে। তো সেই টাইমে আমরা ওদের বাড়িতে গেছিলাম। আর ওদের বাড়ির সামনেই না ওদের পাড়ার ক্লাবের পুজোটা হচ্ছিল, তো সেখানে ঠাকুরটাও প্রথমে দেখে নিলাম, তারপর বাড়িতে গিয়ে বাড়ির প্রতিমাও দর্শন করে নিলাম। তো এইটা দেখো, এইটা হচ্ছে পেখমের টিচারের ছোট মামি। তো এর আগে যে ফুলটা ফোটাচ্ছিল সেটা ছিল ওর টিচারের মা, আর এটা হচ্ছে ছোট মামি। তো যখন ফুলটা এরকম করে ফোটাচ্ছিল আমার বেশ খুব সুন্দর দেখতে লাগছিল, আর আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর পেখমের টিউশন টিচার সুস্মিতা, ও কিন্তু তখন ওর মামিকে বলছিল যে মামি আর একটু সুন্দর করে হেসে ফুলটা ফোটাও, তাহলে ভালো লাগবে। সেই জন্য মামিও একটু হেসে দিয়েছিল। আর এই দিকে দেখো আমার পেখম কিন্তু যাওয়া থেকে ওই ঝাঁঝটা বাজিয়ে যাচ্ছে। আর এর একটা কারণও আছে, সেটা হচ্ছে ওরই বয়সী ওখানে আর একজন ছিল, মানে সুস্মিতার মামার মেয়ে, ওর নাম হচ্ছে আস্থা। তো আস্থার সাথেই পেখমের কিন্তু কিছুটা সময়ের মধ্যেই বন্ডিং ভালোই তৈরি হয়ে গেছিল। তো আর ওদের মধ্যে একটা ব্যাপারও ছিল, সেটা হচ্ছে পেখম যেই শাড়িটা পরে গেছিল না সরস্বতী ঠাকুরের, কিন্তু শাড়িটাও ছিল ওই কালারের। তো সেই জন্য আস্থা পেখমকে বলছিল তুমি হচ্ছে সরস্বতী আর আমি হচ্ছি লক্ষ্মী। তার কারণ লক্ষ্মী ঠাকুর যেই কাপড়টা পরেছিল সেটার রংটা কিন্তু আস্থার কাপড়ের সঙ্গে মিলে যাচ্ছিল। তো ওরা দুজনকে এইভাবেই বলছিল যে তুমি সরস্বতী আর আমি লক্ষ্মী। আর ওদের দুজনের বয়সটাও কি মানে 2 মাসের একটু ডিফারেন্স আছে। পেখম আস্থার চেয়ে 2 মাসের বড় আর আস্থা 2 মাসের ছোট। কিন্তু যাই হোক ওদের মধ্যে কিন্তু কিছুটা সময়ের মধ্যে বন্ডিংটা বেশ ভালো হয়ে গেছিল। তো ওরা দুজন কিন্তু আজকে খুব খেলাধুলো করেছে, খুব মজা করেছে। আর ওর দিদি আর আমার কাছে কিন্তু ওরা খুব ভালোভাবে ছিল, যেহেতু আমিও ওদেরকে প্রথম দেখছি আর ওরাও আমাকে প্রথম দেখছে, কিন্তু সেটাও মনে হচ্ছিল না, যেন নিজেদের মতনই মনে হচ্ছিল, খুব কাছের। আর এইদিকে দিদির অবস্থা দেখো। ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড় ধ্বজ মঙ্গলম মুন্ডরী কাক্ষর মঙ্গলায় জনহরি ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমহংস তস্मै শ্রী গুরবে নমঃ। ओम नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण
করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তং ভক্তি গৌরী মহালক্ষ্মী নমস্তুতে। মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তং ভক্তি গৌরী মহালক্ষ্মী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারি উচিত উচিত মুক্তার হারি মুক্তার হারি নির্মল মুখোশ ভগবতী দেবী ভারতী মা সরস্বতী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তং ভক্তি গৌরী মা সরস্বতী নমস্তুতে। যার যা চাওয়া চেয়ে নে। বল না চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে ঠাকুরকে বড় বিদ্যা বুদ্ধি দিতে। বাহাতে করে তো এইদিকে অঞ্জলি পর্ব মিটে গেল, কিন্তু অঞ্জলির মধ্যেও না একটা ব্যাপার হয়েছিল যেটা তোমরা ভালো করে দেখলেই বুঝতেই পারবে, যে সুস্মিতা মানে পেখমের যে টিচার বাবুন দাদা মন্ত্র বলার আগেই ও মন্ত্রটা আগেই বলে দিয়েছে, যেটার ফলে বাবুন দাদাও কনফিউজ হয়ে গেছে আর আমিও হেসে ফেলেছিলাম, কারণ আমি বুঝতে পেরে গেছিলাম যে বাবুন দাদা এখনো মন্ত্রটা বলেইনি আর সুস্মিতা মন্ত্রটা বলে ফেলেছে। ওর মন্ত্রটা এতটাই মানে মুখস্থ ছিল, তো আমার ওইটাতে খুব হাসি পেয়ে গেছে আর বাবুন দাদাও হেসে ফেলেছিল, কারণ সে বলার আগেই সে মন্ত্রটা আগেই বলে দিয়েছে। তো এটা একটা বেশ আমার খুব হাসি পেয়ে গেছিলো, তো আমি হেসে দিয়েছিলাম। আর এখন আরতি পর্ব চলছে, আর এই আরতির পর্বর মধ্যেই তোমাদেরকে জানিয়ে দিই যে লক্ষ্মী আর সরস্বতী দুটো ঠাকুর আজকের দিনে একই দিনে কেন একই সঙ্গে পুজো হচ্ছে। তো ওদের বাড়িতে না প্রত্যেক বছরই এই সময় সরস্বতী পুজোই হয়, আর আগের বছর সরস্বতী ঠাকুরের সঙ্গে লক্ষ্মী ঠাকুরও কিন্তু ওদের বাড়িতে চলে এসেছিল ভুল করে, কারণ অন্য কাদেরও বাড়িতে মানে লক্ষ্মী ঠাকুরটা যাওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে ওদের বাড়িতে চলে এসেছিল। তো ওরা রেখে দিতে চেয়েছিল যে আমাদের বাড়িতে যেহেতু নিজের মানে লক্ষ্মী ঠাকুর চলে এসেছে আমরা পুজো করব, কিন্তু লোকেদের যেহেতু অর্ডার করা মানে ঠাকুর ছিল, তো সেই জন্য তারা নিয়ে চলে যায়। তো ওদের মনে একটা খারাপ লাগে যে বাড়িতে লক্ষ্মী ঠাকুর আসার পরও আবার দিয়ে দিতে হচ্ছে, আর দিয়ে দিতেও হতো যেহেতু ওটা ভুল করে চলে এসেছিল। তো সেই থেকেই ওদের মাথায় ছিল যে এইবারে ওরা একই মানে মেলে দুটো ঠাকুর পুজো করবে। তো লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর দুজনই একই সঙ্গে থাকবে, এবারে পুজোটা করবে। তো সেই জন্যেই এইবারে এরকম করে পুজোটা হয়েছে। তো এর পরের বছরও ওদের ইচ্ছে আছে এরকমভাবেই পুজোটা করার, আর এইবারেও সেই জন্যে মানে এটাই কারণ ছিল এইবারে লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর একই সঙ্গে পুজো হওয়ার। আর এইদিকে পুজো পর্বটা মিটে গেলেই আমি পেখমকে নিয়ে চলে যাব বাড়ি, তার কারণ প্রমাণকে যেহেতু রেখে এসেছি মায়ের কাছে, তো আমাকে তো এখন তাড়াতাড়ি করে চলেই যেতে হবে, না হলে সেখানে প্রমাণ কি করছে তার ঠিক নেই। কারণ দিভাই থাকলে তাও ঠিক আছে, দিভাইয়ের সঙ্গে খেলা করে, কিন্তু দিভাই আর মা দুজনেই নেই ওখানে,
শুধু দিদুন আছে, তো ওর মানে খাবার সব কিছু আমি তৈরি করে নিয়েছিলাম সকালে উঠেই, তো ওকে খাইয়ে দিয়েই আসছি। কিন্তু তাও একটা টেনশন আছেই মনের মধ্যে, কারণ একবার যদি কাঁদতে শুরু করে ও, তখন কিন্তু ওর যাকে হোক চাই। দিভাই যদি থাকে দিভাইয়ের সঙ্গেই খেলতে থাকবে, আর মা থাকলে তাহলে মায়ের সাথে মানে এদিকে ওইদিকে একটু ঘুরে বেড়ায় ও সকালের দিকে, যেহেতু অনেক সকাল সকাল ও ঘুম থেকে উঠে পড়ে। তো আজকে সকালবেলায় ও উঠে গিয়ে দেখেছে আমরা বেরিয়ে চলে আসছি, তখন একটু একটু কাঁদছিল, কিন্তু তারপরে এতটা চলে এসেছি, অনেকক্ষণ হয়েও গেল। তো সেই জন্য পুজোটা পুরোপুরি মানে সম্পূর্ণ হওয়ার পর আমি পেখমকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব বাড়িতে গিয়ে। এখনও রান্না বান্না আছে। আর আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন, আর পেখমকে নিয়ে একটু ঘুরে নিয়েছি, পেখমকে ঠাকুর দেখালাম, অঞ্জলি দেওয়া হলো, সব কিছু হলো। আর আমার প্রমাণটা বাদ যাবে তা কি হতে পারে? কিন্তু দুজনকে নিয়ে এলে না আমি ঠিক সামলাতে পারবো না, কারণ ওকে নিয়ে থাকতে হলে আমি পেখমকে ঠিকমতো মানে লক্ষ্য রাখতে পারবো না, যেহেতু একজনদের বাড়ি গেছি, ও যদি সেখানে গিয়ে দুষ্টুমি করে তাহলে তো মুশকিল। তো সেই জন্যই আমি প্রমাণকে নিয়ে যাইনি, আর প্রমাণ সেই সময়টা তো ঘুমিয়ে যাবে বলেই আমি আরও নিয়ে যাইনি। তো সেই জন্য যেহেতু পেখমকে নিয়ে সকালে আগে চলে গেছিলাম, তো মনের মধ্যে আছে যে ওকে বাড়িতে রেখে আমি প্রমাণকে নিয়ে আবার আসবো ঠাকুর দেখতে, কারণ প্রমাণেও একটু দেখুক, ঠাকুর দেখবে, একটু ঘুরবে, তো ওরও তো ইচ্ছে করে নাকি। তো সেই জন্য ওটাই ভেবে রেখেছি যে ওকে নিয়ে চলে যাব, আর তারপরে আমি প্রমাণকে নিয়ে আবার একবার আসবো। বাবু, ঠাকুরের দিকে তাকিয়ে করতে হয়। ও আচ্ছা, না হবে হবে। আচ্ছা হয়েছে, চলে এসো। তুমি নামও করেছো, এই ছুটাছুটি খেলবে না। আর বললে হবে, পুজো হয়ে গেছে আর ওদের লাফালাফি আবার শুরু। যখন প্রথম বাড়িটাতে ঢুকেছিল তখনও দুজন মিলে ওরকমই খেলা করছিল, তারপর পুজো যতক্ষণ হচ্ছিল তো পুজোর সামনেই বসেছিল দুজনে চুপটি করে। আর এখন যা পুজো শেষ হয়ে গেছে দুজনের আবার দৌড়োদৌড়ি স্টার্ট। তো দুজন মিলে দেখো পুতুল দুটো নিয়ে মানে দুজনে কাড়াকাড়ি করছে, আর ওদের পেছনে আমি আর সুস্মিতা দুজন মিলে গেছি দৌড়ে ওদেরকে ঠিকঠাক করে সামলাতে। না হলেই তো এক্ষুনি ছুটোছুটি করতে করতে যে কেউ একজন দুম করে পড়বে আর
তারপরেই তো জোরে জোরে কান্না শুরু হয়ে যাবে। তো ও ধরেছে ওর বনুকে আর আমি ধরেছি পেখমকে। তো তারপরে দুজন মিলে দুজনকে চুপটি করে দেখো এক জায়গায় বসিয়েছি শান্ত করে। কিন্তু এই যে দেখো আমার পেখমের এই দিকে হয়ে আছে মুখ, মনটা খারাপ হয়ে গেছে, আর ও তো এখন বিন্দাস। আবার ও যখন দেখছি মুডটা একটু খারাপ হয়ে যাচ্ছে তখন আবার পেখম হাসছে। তো আমি আর সুস্মিতা পড়েছিলাম মহা বিপদে। তো মানে সব শেষে দুজনকে একটু ঠিকঠাক করে বসিয়েছি। তো এই যে দেখো ওখানে দেখে এসেছে যে সরস্বতী দিদি আর লক্ষ্মী দিদি দুজনে এরকম করে বসেছিল, আর ওদের দুজনের এখানে এসে ওরকমভাবে বসা নিয়ে ঝামেলা। পেখম ওরকম করে বসেছে বলে আস্থাও ওরকম করে বসবে, আর ওকে সুস্মিতা বলছে যে এরকম করে নয়। তো আস্থা সেই জন্যে কাঁদতে শুরু করে দিয়েছিল, আর পেখম দেখো মুখটা নিচের দিকে করে নিয়েছিল। তো তারপর আমি ঠিকঠাক করে ওদের দিকে বসিয়ে দিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর আস্থা আমাকে কিন্তু খুব পছন্দ করেছিল, সেই জন্য আমি ওকে ঠিক যেইভাবে বলছিলাম ও কিন্তু আমার কথা শুনছিল। আর শেষের দিকে কিন্তু ও ওর পছন্দসই একটা ফটো তুলেছিল, তার কারণ ওর কিন্তু ওই ঠাকুরের মতন করে বসে থাকাটা ওর পছন্দ হয়েছিল, আর ও ওরকম টাইপের ফটো তুলবে বলে আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তুমি ওরকম করেই বসো, আমি তোমার ফটো তুলে দিচ্ছি। আর বাড়ি আসার আগে আমরাও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর ওদের বাড়ির সামনেটায় না খুব সুন্দর একটা ফুলের বাগান ও সুস্মিতার মা তৈরি করেছে। তো সেখানেই আমরা দাঁড়িয়ে সবাই মিলে ফটো তুলছিলাম। তো তারপর আমি পেখমকে নিয়ে বাড়ি চলে আসি। আর বাড়িতে আসার পর পেখমকে রেখে দিয়ে প্রমাণকে নিয়ে আবার চলে যাই ঠাকুর দেখতে। তো প্রমাণকে ঠাকুর দেখিয়ে কিছুক্ষণ ওখানে বসে একটু গল্প টল্প করে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম। তার কারণ সুস্মিতা আর ওর দিদিরা ওরা সবাই চলে গেছিল ঠাকুর দেখতে, আর আমি যেহেতু ওখানে একাই ছিলাম আর সুস্মিতার মামি আর মা ছিল, তো আমি কিছুক্ষণ গল্প ওদের সাথেই করে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে গিয়ে রান্নাও করতে হবে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজ বানাবো চাউমিন, আর যেহেতু খিচুড়ি কেউ খাবে না তো সেই জন্য ভেজ চাউমিনই বানাবো। আর বাড়িতে সব সবজিই ছিল কিন্তু ক্যাপসিকামটা আনা ছিল না, আর অনেকগুলো ক্যাপসিকামই যেহেতু গাছে হয়েছে আজকে ভাবছি এখানে মানে যেটা সব থেকে বড় ক্যাপসিকাম সেটাই আজকে পেরে নেব। তো সেই জন্য আমি কাঁচি নিয়ে চলে এসেছি, তার কারণ আমি মানে ভাঙতে পারবো না, ছোট গাছ আর অনেকগুলো যেহেতু ক্যাপসিকাম হয়েছে, তো সেই জন্য আমি কাঁচিটাই নিয়ে এসেছি। ভালো করে মানে দেখে একটা ক্যাপসিকাম আমি এখন কেটে নেব, কারণ দুটো গাছে না প্রচুর ক্যাপসিকাম হয়েছে, প্রচুর। আর এই ছোট 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 এইভাবে হয়েছে। তো এটার মধ্যে যেটা প্রথম হয়েছিল সেটা অনেকটাই বড় হয়েছে, তো সেটাই এখন নিয়ে নিচ্ছি। এটা হলে আমাদের আজকের চাউমিন মানে হয়ে যাবে। তো আর একটা বড় দেখেছি মানে এই যে এইটা দেখো, এটা আমি পরের বারে চাউমিনটা যখন বানাবো তখন এটা পেরে নিয়ে যাব, আপাতত এখন এটাই নিয়ে যাই। আর মা জানো আমাকে বলেছে এইবারে বাজার গেলে আমি যেন ক্যাপসিকাম আর কিনে না নিয়ে আসি, তার কারণ আমি তো অনেক দিনই ক্যাপসিকাম গাছটা নিয়ে এসেছি, আর ক্যাপসিকামগুলো কিন্তু অনেক দিন ধরেই বড় হয়ে আছে। আর এই ক্যাপসিকামটাও আজকে আমি পারতাম না, কিনেই হয়তো আনতাম, কিন্তু মা বলল তাহলে ক্যাপসিকাম গাছটা লাগিয়েছিলি কেন? আর যে দেখ আর ক্যাপসিকামটা কিন্তু পেকে যাবে, কারণ পাকলো পাকলো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে গাটা। তো সেই জন্যেই আমি ক্যাপসিকামটা কাটতে উঠেছিলাম, না হলে হয়তো আজকেও আমি বাজার থেকে আবার কিনে নিয়ে আসতাম তারপরে বানাতাম। কারণ গাছ থেকে যে পেরে মানে নেব ওটা না ইচ্ছে করে না, বেশ গাছে যখন আছে দেখতে খুব সুন্দর লাগছে, তো পারতে মন চায় না। অনেক দিন থেকেই মা বলছে যে চাউমিন যখন বানাচ্ছিস আর ক্যাপসিকাম গাছ থেকে পেরে নিয়ে এসে চাউমিন বানা। তো আমি আর কোনো দিনই এটা করিনি, আজকে নেহাতি বাধ্য হয়েছি, কারণ ক্যাপসিকামটা না হলে পেকে যেত মানে নষ্ট হয়ে যেত, কারণ পুরো গাটাই দেখছি হালকা হলুদ হয়ে গেছিলো। তো সেই জন্যেই পেরে নিয়ে এসেছি, আর এখন বসে পড়েছি ক্যাপসিকামগুলো কেটে নিতে। এর আগে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, যেগুলো ভাজবো সেগুলো কেটে নিয়েছি, আর চাউমিনটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। এবারে এই ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেলেই
চাউমিনটা বানাতে বসে যাব। তার কারণ শরীরটা আর একটু ভালো লাগছে না, এইটা বানিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট করব বলে ঠিক করেছি। কারণ অনেকটা সকালে উঠেছি, উঠে পেখমকে রেডি করিয়েছি, তারপর নিজে রেডি হয়েছি, তারপর আমাদের বাড়ি থেকে মানে যেখানে গেছিলাম সুস্মিতাদের বাড়ি পুজোতে, ওখানটা কি মানে বেশিটা দূর না হলেও তবুও কিছুটা, এবারে হেঁটে হেঁটেই গেছিলাম পেখমকে নিয়ে, আবার পেখমকে রেখে দিয়ে আবার প্রমাণকে নিয়ে গেছিলাম। তারপরে আবার একটু মায়ের শরীরটা ঠিকঠাক ছিল না বলে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে ওষুধ আরে নিয়ে এসেছি। তারপর এখন বসেছি, এখন বাজে দুপুর 2টো, এখন বসেছি চাউমিনটা বানাতে। আর এর আগে প্রমাণের খাবার যেহেতু আমি বানিয়েছিলাম ওই জন্য ওর সমস্যা হয়নি, কি এখন আমি পেখম আর মায়ের 3জনের জন্য চাউমিনটা বানাচ্ছি। আমার প্রমাণও অল্প একটু খেতে পছন্দ করে, কিন্তু ও তো আর এই খাবারটা মানে পেট ভর্তি করে খেতে পারে না, তো সেই জন্য ধরে নাও আমাদের 3জনের জন্যেই এখন বানাবো। আর এটা বানানো হয়ে গেলেই খেয়ে দিয়ে একটু রেস্ট করব। আর আমি চাউমিন বানালে দেখো ঠিক যেরকম করে কাটছি এরকম করেই কিন্তু ক্যাপসিকাম কাটি, তোমরা কিভাবে কাটো জানিও কিন্তু। আর এইদিকে দেখো আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি, আর এইদিকে তার সাথে আলু, বিনস এগুলো তো কাটাই ছিল। আর এইদিকে আমি চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে বিট আর মটরশুঁটিটাও সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আমার এখন চাউমিনটা পুরোপুরি রেডি, এইবার খাওয়ার পালা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকে তো আমার দিনটা এইভাবেই কাটলো, তোমাদের কীরকম কেটেছে সেটাও জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।